মাত্র 2 থেকে 3টি সেলাইয়ের প্যাটার্ন দিয়েই সম্পূর্ণ চোকারটি কিন্তু আমি তৈরি করে ফেললাম। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে একটি নতুন ধরনের হ্যান্ড স্টিচ চোকার বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারাও কিন্তু এরকম চোকার অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। আমি প্রথমে কালো কালারের একটি কাপড়ের মধ্যে ফ্রেম লাগিয়ে নিয়ে তারপরে স্টিল কালারের যে নর্মাল জেল পেনগুলো হয় সেই জেল পেন দিয়ে আমি আঁকাগুলো এঁকে নিয়েছি। আঁকাটি কিন্তু খুবই সহজ, লম্বা একটি দাগ আর ফুলের জন্য একটি গোল এবং পাতার জন্য ওই পাশ থেকে কয়েকটি দাগ, এতেই কিন্তু আঁকাটি সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে আমি এখানটায় এই ফ্রেঞ্চ নট মানে লম্বা করে ফ্রেঞ্চ নট দিয়ে আমি পাতাগুলোকে করছি, আর ডালগুলোকে করে নিয়েছিলাম একদম নর্মাল যে চেন 4 আছে, মানে সেলাইয়ের যে একদম প্রথম ধাপ সেই ধাপের সেলাই দিয়ে কিন্তু আমি ডালগুলোকে করে নিয়েছি। শুধু কালার কম্বিনেশনের দিকে একটু নজর রাখতে হবে। ডিপ সবুজ কালারের সুতো দিয়ে আমি মূল কাণ্ডটিকে করেছি এবং পাতা অথবা ডাল বলতে পারেন সেইগুলোর জন্য আমি টিয়া কালারের সুতোটি নিয়ে সম্পূর্ণ করেছি। ডলি সুতো 3 তার করে নিয়েই আমি সম্পূর্ণ করছি কিন্তু এই মানে ফুল পাতা যাবতীয় কোনো কিছু। তারপরে দেখুন আমি রানী কালারের সুতো দিয়ে একদম নর্মাল স্টিচ দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ করছি ফুলগুলোকে। ফুলের জন্য রানী, হলুদ এবং সাদা এই 3টি কালার আমি চুজ করেছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কালারেরই কম্বিনেশন করে ফুলটি করতে পারেন। এই কালারটি আমার চোখে ভালো লেগেছে বলেই আমি এই কালারটি অ্যাপ্লাই করছি। ফুলের পাপড়ির জন্যও কিন্তু আমি নির্দিষ্ট কোনো মাপ বা নির্দিষ্ট কটা পাপড়ি হবে সেরকম কিছু রাখি। আমি প্রথমে গোল করে নিয়েছি, তারপরে মাঝখানে একটি ডট দিয়ে সেইখানে সুতোগুলোকে এনে একসঙ্গে মেলাচ্ছি, তাতেই কিন্তু আমার ফুলগুলো সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আপনারাও ট্রাই করতে পারেন কিন্তু এরকম। তারপরে রানী এবং হলুদ কালারের মাঝখানে আমি সাদা কালারের ডলি সুতো দিয়ে ফ্রেঞ্চ নট দিয়ে মানে মাঝখানের যে রেনুটি আছে সেটুকে সম্পূর্ণ করছি, আর সাদা কালারের মধ্যে আমি কফি কালারের সুতো দিয়ে সম্পূর্ণ করছি কিন্তু রেনুটিকে। আমার দেখুন সেলাইটি সম্পূর্ণ হয়ে গেল। ঠিক একইভাবে কিন্তু আমি কানেরগুলোকেও সম্পূর্ণ করে নিয়েছি। এরপরে কাপড়টিকে ফ্রেম থেকে নামিয়ে আমি মাপ মতো কেটে নেব, তারপরে পিসবোর্ডের সঙ্গে আমি অ্যাটাচ করে নিলেই কিন্তু জুয়েলারিটি অনেক ধাপ এগিয়ে যাবে। এরপরে দেখুন আমি দুটো পিসবোর্ড আগে থেকেই কেটে রেখেছিলাম, সেই পিসবোর্ড দুটি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এই মাপ অনুযায়ী কিন্তু আমি এঁকেছিলাম এবং এরই মাপ নিয়েই কিন্তু আমি চোকার এবং কানারের জন্য আমি পিসবোর্ড কেটে নিয়েছিলাম। পিসবোর্ডটির মধ্যে আঠা দিয়ে আমি কাপড়টিকে কিন্তু অ্যাটাচ করে নিলাম। যেসব প্রকার জুয়েলারির ভিডিও আপনাদের সামনে আমি বানিয়ে তুলে ধরি সেইগুলো কিন্তু আমি সেলও করি। আপনারা যারা আমার কাছ থেকে জুয়েলারি নিতে চাইছেন তারা বাড়িতে বসেই কিন্তু আমার কাছ থেকে জুয়েলারিগুলো নিতে পারেন। আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এসে আমাকে SMS করুন, আমি ডিটেলসে বলে দেবো কিভাবে আমার কাছ থেকে জুয়েলারিগুলো কালেক্ট করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার কাছ থেকে জুয়েলারি নিয়েছেন তারা জানেন যে আমি অল ওভার ইন্ডিয়ায় কিন্তু হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রেখেছি। চোকার এবং ইয়াররিংয়ের মধ্যে পিসবোর্ডটি আটকানোর পরে একটু যেন ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য আমি রানী কালারের ডলি সুতোকে দড়ির করে পাকিয়ে নেওয়ার পরে সেইগুলোকে আঠা দিয়ে আমি পাশ থেকে একটি বর্ডার মতো দিয়ে দিয়েছি। কালোর সঙ্গে রানীর কম্বিনেশনটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। আগের একটি হ্যান্ড স্টিচ জুয়েলারির ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি যাতে বক্রম ইউজ করি মানে কানের সঙ্গে গুজিটি অ্যাটাচ করার জন্য। আমি সাধারণত মোটা পিসবোর্ডগুলো ইউজ করি, কিন্তু তার কথা অনুযায়ী আমি এই প্রথম একটি জুয়েলারিতে বক্রম ইউজ করছি। বক্রম কিন্তু অনায়াসেই আপনারা যেখানে মানে জামা কাপড় বানায় সেই সব টেলারের দোকানে কিন্তু পেয়ে যাবেন। এইগুলো সাধারণত জামা কাপড়ের মধ্যে মানে জামার যে কলার থাকে সেইটার মধ্যে কিন্তু ইউজ করা হয়। আমি খুব একটা পার্থক্য অনুভব করছি সেটা কিন্তু বলবো না, পিসবোর্ড আর বক্রমের মধ্যে খুব একটা পার্থক্য কিন্তু নেই। আপনারা চাইলে কিন্তু যে মোটা বা মানে মিডিয়াম পুরু যে পিসবোর্ডগুলো আছে সেইগুলোও কিন্তু ইউজ করতে পারেন। আপনাদের কমেন্টের ওপরেই কিন্তু নির্ভর করে যে পরবর্তী কোন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো, কারণ একটি দোকানে দেখবেন ক্রেতারা যে জিনিসগুলো বেশি পছন্দ করে বিক্রেতা কিন্তু সেই জিনিসগুলোই বেশি করে আনার চেষ্টা করে। আমারও কাছে কিন্তু এটি একটি দোকান বলতে পারেন, কারণ এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম। আমিও এখানে কিন্তু জুয়েলারি বিক্রি করতেই আপনাদের সামনে এসেছি। আপনাদের যেই জিনিসগুলো পছন্দ হবে আমিও চেষ্টা করব সেই
সেই জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরার। তাই জন্য বলছি যে আপনারা যেই প্রকার ভিডিও দেখতে চান বা যেই প্রকার টিউটোরিয়াল আমার কাছ থেকে পেতে চান সেইগুলো অনায়াসেই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সেই অনুযায়ী কিন্তু আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। এবং ফেসবুক ইনস্টাতেও কিন্তু আমাকে ফলো করে রাখতে পারেন। আমি প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে ওখানে হাজির হই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু জুয়েলারির একদম লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি। আমি জাম্প রিং দিয়ে কতগুলো অক্সিডাইজের ঘুঙুর চোকারটির মধ্যে অ্যাটাচ করেছি এবং পরবর্তীতে সুই সুতো দিয়ে আমি কিন্তু টার্সেলগুলোকে অ্যাটাচ করেছি। আর আগে থেকেই আমি কালো একটি কাপড় কেটে রেখেছিলাম চোকারটির মাপে। তারপরে সেটিকে কিন্তু আমি আঠা দিয়ে চোকারটির পিছনে অ্যাটাচ করে নিলাম। আর এই বক্রমগুলো যে আমি কানেরের পিছনে অ্যাটাচ করেছিলাম সেইগুলোর মধ্যে কিন্তু আমি পরবর্তীতে কালো কালার করে নিয়েছি। একইভাবে কানেরটির মধ্যেও আমি অক্সিডাইজের ঘুঙুর কিন্তু অ্যাটাচ করে নিচ্ছি। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।